আমরা যদি সংসার জীবনে পঞ্চেন্দ্রিয়কে জয় যদি না করতে পারি, কত বড় ক্ষতি হয় জানো? এই দেখো, কামনা বাসনা পূরণ না হলে আমাদের ক্রোধের সৃষ্টি হয়। তা সংসার জীবনে এই যে আমার বার্ধক্য দশা এসেছে, এখন হজম শক্তি কমে গেছে, বৌমা দেখছেন যে তিনি পায়খানা করে ফেলছেন বিছনায়, তাই তিনি হয়তো কি নিরামিষ আহার দিয়েছেন যাতে সহজে পরিপাক হয়। কিন্তু শ্বশুরমশাই বা শাশুড়ি মা তো এটা মেনে নেবে না, সে তো কন্ট্রোল করেনি, চিন্তাও করেনি কোনো দিন। এটাই হচ্ছে একটি শ্লোকে ভগবান বলেছে, কি বলেছে? এই যে থেকে ক্রোধের সৃষ্টি হয়, ক্রোধ উদ্ভবতি সন্মোহ, সন্মোহ স্মৃতি বিভ্রমম, স্মৃতি ভংসাদ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাদ ফনশ্চতি। হয়তো কাম সৃষ্টি, কামে বাধা পড়েছে, বৌমা গুরুপাক খেতে দিচ্ছে না, ছেলেকে সে বলছে, ছেলে বলছে হয়তো আমি আলাদা খাবো, ছেলেকে বলছে আমি আলাদা খাবো, তোর বৌমাকে খেতে দেয় না, কদিনই বাঁচবো, কদিন বা বাঁচবো, একটু ভালো মন্দ খাবো, আরে টাকা পয়সা জমেছে তো এই জন্যে, হ্যাঁ, আর তোরা কত ভালো মন্দ খাচ্ছিস, আর আমাকে হয়তো একটু নিরামিষ কি ঝোল ঝাল করে দিয়েছিস, তাতে কি হয়? কারণ শুনতে পেয়েছো তোমরা কতগুলো। এই কামের থেকে ক্রোধের সৃষ্টি হয় সংসার জীবনে। এই জন্য আমাদের কি করতে হয় জানো? যত কামনা বাসনা ছিল আমাদের যৌবনকালে, তখন আমরা ভোগ করেছি, কামনা বাসনা পূরণ করেছি। সেই জন্য অর্জুনকে একটা কথা, সুন্দর কথা বলেছে যে বিহায় কামান জপমাং সরতে নিষ্প্রিয় নির্মম নিরহংকর শান্তিমধিগত। তারাই সংসারে শান্তি পাবে কারা? কামনা বাসনা শূন্যকে যারা সংযত করেছে চিরকাল, প্রথম জীবন থেকে, অর্থাৎ কৃষ্ণ ভক্ত যারা, তারা যা জানো, যা পায় তাই খায়, যা পায় তাই খায়, কোনোদিন তারা গুরুপাক খাদ্য খাবে না। এবং খাদ্যের মধ্যেও আবার ভগবান গীতাতে বলেছেন 17 অধ্যায়ে, সাত্ত্বিক ব্যক্তি যে খাদ্যগুলো সহজে হজম হবে, আমাদের শরীরে ক্ষতি করবে না, সেই খাদ্যগুলো খাবে। অর্থাৎ রাজসিক ব্যক্তি তারা, যারা ভোগ করছে, ভোগ করার জন্য ভগবানকেও ভজনা করে, ভগবান বাড়ি গাড়ি ধন দৌলত সবই দিয়েছে, ভালো মন্দ খাওয়ারও শক্তি দিয়েছে, কিন্তু বাস্তবে তার ভোগ করতে পারছে না। তাহলে যারা কি করেছে, এতদিন পর্যন্ত অতিরিক্ত ঝাল, নুন, দুর্গন্ধ, বাসি পচা খাদ্যও তারা খায়, তাদের কাছে গন্ধ লাগবে না। আমি দেখি আমাদের এইসব এলাকায় সব মদ খাচ্ছে, হ্যাঁ, যে তারা, আমরা দুর্গন্ধে থাকতে পারছি না, হ্যাঁ, তারা ওগুলো খাচ্ছে। তাহলে এরাই কি তামসিক রাজসিক ব্যক্তি? হ্যাঁ, এরা বদন দিয়ে খিস্তিও দিচ্ছে, আমার মন্দিরের সামনে দিয়ে খিস্তি দিতেও যাচ্ছে। এরা রাজসিক তামসিক ব্যক্তি। এরা অজ্ঞানাতে আশ্রয়কে যে কর্ম করছে, ঠাকুর দেবতার মন্দিরে খিস্তি দিতে নেই, মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করতে হয়। হ্যাঁ, আমি রাস্তা পার হচ্ছি, অন্ধকারে একটা ছেলে দেখলাম মদ খেয়ে আমার গালেই, ওই যে গায়ে, আমার গায়েই ফেলে দিল ফুলকুচি করে, দেখতে পাইনি, সরি বলল। এখন সমাজের অবস্থাটা কি বুঝতে পেরেছো? আজকে আমরা কোথায় চলে এলাম? কিন্তু এই মায়েরা যদি ওই সন্তানগুলোকে একটু হরিনাম শেখাতো, গীতা ভাগবত জ্ঞানের কথা শোনাতো, ওরা আদর্শ সন্তান হতো। আজকে আমরা দেখতে পাচ্ছি দেশ ধ্বংসের দিকে, হ্যাঁ, দেশ ধ্বংসের দিকে। সেই আদর্শ নেতাজিও আর আসবে না, বিনয় বাদল ও দীনেশ আসবে না। এরা কি করবে? গীতায় অর্জুনকে বলেছিল, হে অর্জুন, অসুরীয় জনিতে যাদের জন্ম, তারা তো আমার জ্ঞানের কথা মানবে না। এরা আমার সৃষ্টি জগৎকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কিন্তু আমি কি করব? আমি এই জন্যেই এই কলিযুগে ভগবান কল্কি অবতার হয়েছে। পাপ যত হবে ভগবান তাদের তত পাপ ভগবান করাবে না, কারণ তাদের সৎসঙ্গ নেই, সৎচিন্তা নেই। বোঝা যাচ্ছে, সৎসঙ্গও কিছুটা হতো, মানুষের চরিত্র পরিবর্তন। সেটাই গৌরাঙ্গ মহাপ্রভু চেয়েছিলেন সৎসঙ্গ লাভ করার জন্য।
প্রত্যেক ঘরে ঘরে যেন গীতা পাঠ হয়, প্রত্যেক ঘরে ঘরে হরিনাম সংকীর্তন হয়। তাহলে ওই ব্যক্তিরা কি করবে, ও বাড়িতে হরিনাম হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, আমি বাড়ি গিয়ে একটু হরিনাম করব, গীতা ভাগবত পাঠ করব। এটাই চেয়েছিল প্রভুর কপালে সেটা হয়নি। দুঃখ করে তিনি বলে গেছেন, কলির জীব সামনে বড় দুর্দিন, হা কৃষ্ণ বলে তখন কাঁদো, এখন থেকে চেষ্টা করো, সব দেখবে পড়ে থাকবে, সুখভোগ করতে পারবে না। সেই দিনটা আমরা এসে গেছে, দেখতে পাচ্ছি। তাই আমাদের সকলকে এখনও সময় আছে, মুসলমান ভাই কোরআন পড়ো, হিন্দু ভাই গীতা পড়ো, খ্রিস্টান ভাই বাইবেল পড়ো, দেখবে ওই দেহ দিয়ে তুমিও সুখ পাবে, শান্তি পাবে। মৃত্যুর পর মুসলমান ভাই যাবে স্বর্গে, হিন্দু ভাই যাবে বৈকুণ্ঠ বা স্বর্গে, আর খ্রিস্টান ভাই যাবে, সেও তো সেই গডের কাছে, গড ভগবানের কাছে, আত্মাটা তো যাবে। শুনছো, কারণ পাপ বাপকে ছাড়ে না, জানো। আজকে মুসলমান ভাইরা ওদের অনেকে বলেছে নাকি ওদের আর নতুন জন্ম হয় না। যদি না হবে, একটা অন্ধ খঞ্জ হলো কেন? ও কি পাপ করেছিল? ও তো কোনো পাপ করেনি, ও তো শিশু। এটাই বলছে আমাদের গীতাতে, না দত্তে কস্যচিৎ পাপাং না চৈবা সুকৃতিং বিভু অজ্ঞানে নাবৃতাং জ্ঞানাং তেনা মুহ্যন্তি যন্তবা। হে অর্জুন, অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার পাপ কর্ম করে, পাপের ফল তাদেরই ভোগ করতে হয়। এই দেখেছো বাচ্চাটা আজকে অন্ধ খঞ্জ, কী পাপ, কী কষ্ট পাবে বলো তো সারা জীবনটা। চিন্তা করেছো কি? এসো ভাই, সবাই আমরা মুসলমান ভাই আবার বলি, কোরআন পড়ো, আদর্শ দেহ তৈরি করো। আমার দেখে কষ্ট হয়, আমার কষ্ট হয়। একজন হাঁটতে পারছে না, আমি তাকে সাইকেলে তুলেও নিয়েছিলাম আমার জীবনে, সে দেখতে পাচ্ছে না, অন্ধ। এটা আমার হিন্দু ভাইয়ের কথা বলছি। অর্থাৎ রাত 10টার সময় আমি দাঁড়িয়ে আছি, কোথায় যেন ভিআইপি রোড, একজন দেখি দাঁড়িয়ে, উনি পার হতে পারছেন না, বুঝতে পারলাম অন্ধ। ওনার হাত ধরে রাত 10টার সময় নাগের বাজারে ওনার বাড়ি, সেখানে গিয়ে দিয়ে এসেছিলাম। আজ আমি সেই ব্যক্তি। আমরা চাই যে ভগবান বলছেন কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ। তাহলে কৃষ্ণ ভজন করে, আমরা তো জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ করেছি, তাই কৃষ্ণ ভজন করে আমরা দেহটাকে পাপমুক্ত করব এবং এই দেহ দিয়ে সুখ পাবো, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করব, আর ছেলের হাতে পিণ্ড খাওয়ার প্রয়োজন হবে না। এই কথাটা বলি বারবার কেন? ওই যে অর্জুন যুদ্ধ করতে চাইছিল, কৃষ্ণ কুলে পাপ ঢুকে গেলে কি নারী দুশ্চরিত্র হবে, বর্ণসংকর সন্তানের সৃষ্টি করবে, এই সন্তান দিয়ে তো বাবার পিণ্ডদান ক্রিয়া হবে না, পূর্বপুরুষগণ জলপিণ্ডের অভাবে নরক প্রাপ্তি হবে। সেটাই তো গীতার আমার কি অর্জুনের বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে যে জ্ঞানের কথা বলছে গীতা, সেটাই তো গীতা, পরম জ্ঞানের কথা। হ্যাঁ, এবং অষ্টাদশাধ্যায় গীতা বাংময় মূত্রেশ্বরী জানিহি জ্ঞান মাত্র নমা পাতকনাশিনী। 18 অধ্যায় গীতা, যেটা জীব শ্রবণ করলে জীব পাপমুক্ত হবে, দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর পরমোক্ষ লাভ করবে। আমরা মরা লোকটাকে গীতা শোনাই, হরিনাম শোনাই, মরা লোকটার বুকের উপর গীতা চাপিয়ে দিলাম, গীতাটা মরা ঘাটায় পড়ে থাকে। যে পবিত্র জিনিস গীতা, সেটাই আমার দুঃখের কারণ। তোমরা যেন খবরদার এর থেকে আন্দোলন করো, এটা দিতে দিও না। এটা মরা ঘাটায় পড়ে থাকে, তাকে অপমান করা হয়। আর সকলে তো বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তিশূন্য হইল অবনী। ফসফেটের প্যাকেটে মা লক্ষ্মীর ছবি দেখেছো, কত মারিয়েছে তো বলো, এবারে বুঝতে পেরেছো?